আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো কি করে ডিসকভার ব্যাংক ক্রিয়েট করা যায়। ডিসকভার ব্যাংক ক্রিয়েট করার জন্য আমরা এখানে লিখবো ডিসকভার ব্যাংক। ডিসকভার ব্যাংক লিখলে এখানে আমরা প্রথম ওয়েবসাইটটা বাদ দিয়ে আমরা দ্বিতীয় যে ওয়েবসাইটটা আসবে এই ওয়েবসাইটটাতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের যদি এখানে সরাসরি ওপেন অ্যান অ্যাকাউন্ট আসে তাহলে ভালো, আর যদি না আসে তাহলে আমরা অল প্রোডাক্ট থেকে অনলাইন ব্যাংকিং কে ক্লিক করলেই আমাদের এখানে ওপেন অ্যান অ্যাকাউন্ট আসবে। আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি দেখে নেবেন। ওপেন অ্যান অ্যাকাউন্ট থেকে আমরা চেকিং অ্যাকাউন্টে যাব। চেকিং অ্যাকাউন্টে ক্লিক করার পর আমরা একটু অপেক্ষা করবো, কারণ এটা বিশেষ করে বাইরের কাজগুলো আইপি ধরে করা হয়, যার কারণে একটু সময় লাগে। ওয়েবসাইট লোড নিতে একটু সময় লাগে। প্রথমত আমরা যে পেজটি পাবো সেটা হচ্ছে যে এখানে আমাদের কিছু বেসিক তথ্য দিতে হচ্ছে। ফার্স্ট নেম লাস্ট নেম আমরা এখান থেকে একটা এসএসএন নির্বাচন করে রাখছি। এখান থেকে আমরা ফার্স্ট নেমটা নিয়ে নিলাম, ফার্স্ট নেমটা এখানে দিলাম। এবার লাস্ট নেম আমরা এসএসএন থেকে লাস্ট নেমটা নিলাম, লাস্ট নেম দিলাম। এরপরে ইমেল এবং ফোন নাম্বার। ইমেল এবং ফোন নাম্বার আমরা অলরেডি এখানে নিয়ে রাখছি। এখানে ইমেল আমরা এটা দিব, তারপরে ফোন নাম্বার এটা দিব। আপনার ইউএসএ পোর্টাল সাইট থেকে যে কোনো একটা নাম্বার দিলেই হবে, ইউএসএ নাম্বার দিলেই হবে। এরপরে হচ্ছে আমাদের সোশ্যাল সিকিউরিটি নাম্বার, এসএসএন নাম্বার যাচ্ছে। আমরা আমাদের এসএসএন থেকে এসএসএন নাম্বারটি দিয়ে দিব, কনফার্ম করবো এসএসএন নাম্বারটি। এইখানে আমরা মাদার্স নেম হিসেবে দিব মেরি। এরপরে ডেট অফ বার্থ, আমাদের ডেট অফ বার্থ হচ্ছে 12/12/88। আমরা এখানে পেশা হিসেবে দিব এমপ্লয়েড। এরপরে নেক্সট। এরপরে আসছে অ্যাড্রেস, আমরা এখানে অ্যাড্রেস দিব এসএসএন থেকে কমার প্রথমেরটা স্ট্রিট প্রথমেরটা আমরা জানি যতটুকু অ্যাড্রেসটুকু দিব। দেওয়ার পরে এখানে সিটি দিব, আমাদের সিটি কপি করলাম, সিটি দিলাম। এইখান থেকে যদি প্রথমত অ্যাড্রেসটি দেওয়ার পর আপনার সবকিছু শো করে, আপনি এখান থেকে শো করলেও পরবর্তীতে দিতে পারবেন। আপনাকে জানতে হবে যে আপনার এসএসএনটা কোন পেজ। যেমন এখানে আমাদের সিটি আছে হস্টন ইউএসএ টেক্সাস, তাহলে এখানে আমরা হস্টন ইউএসএ টেক্সাস এটাই দেবো, তাহলে আমাদের অটোমেটিক সব চলে আসবে। 77021 আমাদের 77021 এটাই হচ্ছে আমাদের এসএসএন। এখান থেকে আমরা এরপরে নেক্সট করে দিব। নেক্সট করে দিলে আমাদের কোশ্চেন কিছু করবে। এখানে বলতেছে যে আপনার এই অ্যাকাউন্টটা দিয়ে ইন্টারন্যাশনালি কোনো লেনদেন করতে চান কিনা, ইয়েস। এবং আপনার যে ডিপোজিটটা করবেন সেটা কত থেকে করবেন, ইনকাম থেকে করব, এবং এটা আপনার ডিপোজিটের অ্যামাউন্টটা কত থেকে কত, আমরা মিডিলটা দিলাম, দিয়ে নেক্সট করলাম। এরপরে আইডি যাচ্ছে, আমরা এখানে আইডি দিব। সব ছোটদের দেওয়ার চেষ্টা করি। আমরা আইডি দিব SAJUD 258 এরকম একটা কিছু। আমরা একটা পাসওয়ার্ড দিব এখানে। আমরা এই পাসওয়ার্ডটা দিলাম এখানে। আচ্ছা, আমরা ইউজার আইডি পাসওয়ার্ডটা অবশ্যই সংরক্ষণ রাখবো পরবর্তীতে সেটা লগ ইন করার জন্য। কন্টিনিউ করলাম। পাসওয়ার্ডটা সেভ করতে বলতেছে, নো করলাম না। এখানে আমাদের বিভিন্ন কন্ডিশনের উপর, টার্মস অ্যান্ড কন্ডিশনের উপর 4টে অপশন আসবে। আমরা এখানে সবগুলোতে টিক চিহ্ন দিব, 2 3। এখন নেক্সট, এখন কি করলাম, এগ্রি অ্যান্ড সাবমিট। এগ্রি অ্যান্ড সাবমিট হয়ে গেল। আমরা এখানে ভেরিফাইয়ের জন্য কিছু সময় অপেক্ষা করব।
সকল ইনফরমেশন সাবমিট করার পর অ্যাকাউন্টটি এরকম দেখাবে। পরবর্তী কিছু সময়ের মধ্যে আমাদের অ্যাকাউন্টটি সার্টিফাই হয়ে যাবে। যদি কোনো রকম সমস্যা থাকে, আমাদের অ্যাসিস্ট্যান্ট বা অন্য কোনো সমস্যা থাকে, তাহলে অ্যাকাউন্টটি সাসপেন্ড করে দেবে। অনেক সময় আমাদের এই অ্যাকাউন্টটি এভাবেই অ্যাপ্রুভ হয়ে যাবে। আশা করছি এইভাবে অ্যাকাউন্ট করলে আপনাদের অ্যাকাউন্টগুলো অ্যাপ্রুভ হবে।